এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে, চেরকি, বারকোলা, একিটিকে, পেসরি ডুয়ে, মার্কস টুরাম, এরা হচ্ছে ফ্রান্সের অ্যাটাকিং অপশন। ভাই যে কোনো টিমকে ভূত বানিয়ে দেবে আমি বলছি। দুনিয়ার সব থেকে ভয়ানক টিম হচ্ছে এই দলটা, শুধু ফিফা ওয়ার্ল্ড কাপের কথা আমি বলছি না। হোয়াট আ কোয়ালিটি প্লেয়ার্স, আপনি শুধু এই প্লেয়ার গুলোকে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আপনি দেখতে পাবেন। অপোনেন্টের সোল কেঁপে উঠবে ভাই আমি বলছি। তো ভাই লাস্ট টাইম উই অল রিমেম্বার, তারা একটুর জন্য ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, না হলে তাদের ব্যাক টু ব্যাক তারা দুবার চ্যাম্পিয়ন হয়ে যেত। আর সেটাকে হতে দেয়নি কে? এমিলিয়ানো মার্টিনেজ। এর জন্যই আমরা আর কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং নেক্সট ইয়ার ফ্রান্স ইউরো রানার আপ, কারণ তারা চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেনের সাথে যে খেলাটা হয়েছিল। তো আপনার কি মনে হয় তারা ছেড়ে দেবে? কারণ তারা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছে এবং হেরে যাচ্ছে। আমার তো মনে হয় না এই বছর তারা কাউকে ছেড়ে দেবে। দেখুন, যদি আমরা এই দলটার কথায় আসি, তাহলে এই দলটিতে একজন ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার আছে যে অলরেডি ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে। আর এই বছরও চান্স আছে তাদের প্রচুর, কারণ এই দলটাতে কোয়ালিটি প্লেয়ার্সে ভরপুর। দেখুন, এই দলটিতে 26 জনের একটা স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করেছে ফ্রান্স ফুটবল। দেখুন, যেখানে আমরা গোলকিপার সেকশনে দেখতে পাবো সেভালিয়ার, মাইক ম্যাগনন অ্যান্ড সাম্বা। দেজ আর কোয়ালিটি গোলকিপার। আর ভাই স্টার্ট করতে আমরা এই মাইক ম্যাগননকে দেখতে পাবো, কারণ হি ইজ এ ব্রিলিয়ান্ট গোলকিপার। এরপর যদি আমরা ডিফেন্স সেকশনে চলে আসি, আপনারা প্রথমেই দেখতে পাবেন সালিবাকে, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন ওয়ার্ল্ড ফুটবল। তার সঙ্গে আমরা উপমেকানোকে দেখতে পাবো, সেও একজন বিস্ট ডিফেন্ডার। আর এই সালিবা আর উপমেকানোর মানে কম্বিনেশন দারুণ। এরপর যদি আমরা রাইট ব্যাক লেফট ব্যাকে যদি চলে আসি, প্রথমে আমরা দেখতে পাবো কুন্ডেকে, থিও হার্নান্ডেজ, লুকাস হার্নান্ডেজ, মালো গুস্তো, লুকাস ডিগনে। দেজ আর ডিফেন্সিভ অপশন। এরপর যদি আমরা মিডফিল্ড সেকশনে চলে আসি, এনগুলো কান্তে, সে এখনো ভাই টপ লেভেলের ফুটবল খেলেই যাচ্ছে। তারপর চুয়ামিনি, এমিডি, কোনে অ্যান্ড র্যাবিওট। এই প্লেয়ারটাকে আমার খুব পছন্দের প্লেয়ার। যদি ফ্রান্স দলটার মধ্যে সব থেকে যদি কোনো কেউ আন্ডাররেটেড প্লেয়ার হয় তাহলে এই র্যাবিওট। ভাই এর জান লাগিয়ে খেলে এই দলটার মধ্যে। আর এই মিডফিল্ড সেকশনে যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে আমরা সবাই চিনি কামাভিঙ্গা। কামাভিঙ্গা এই বছর বাদ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে এখন পর্যন্ত। আর গ্রিজম্যানকে আমরা দেখতে পাবো কি পাবো না সেটার এখনো কোনো নিউজ নেই, তবে এখন আপাতত সে এই দলে জায়গা পায়নি। ভাই অ্যাটাকিং অপশনে আসার আগে আমি বলতে চাই, আপনারা স্ক্রিনে টিমটাকে দেখুন। ভাই বেস্ট টিম রাইট নাও, অপোনেন্টের অবস্থা খারাপ করে দেবে। আর প্রতিটা গেমে আমি বলছি দুটো করে তারা গোল মারবেই। আর ফ্রান্স রিসেন্ট দুটো ফ্রেন্ডলিজ ম্যাচ খেলেছে, কাদের সাথে জানেন? একটা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে আর একটা কলম্বিয়ার বিপক্ষে। অন্যান্য টিম যারা ফ্রেন্ডলিজ ম্যাচ খেলছে ফিফার 100তম উপরের র্যাঙ্কিং টিমের সাথে, দলের সাথে, আর এরা খেলছে ব্রাজিল কলম্বিয়ার সাথে। তার রেজাল্ট কি হয়েছিল জানেন? ব্রাজিলের বিপক্ষে 2-1 গোলে তারা জিতেছিল, আর কলম্বিয়ার বিপক্ষে তারা 3-1 গোলে জিতেছিল। আপনারা ভেবে দেখুন, এই টিমগুলোর বিপক্ষে ফ্রান্স এইভাবে গোল মারছে, তাহলে ওয়ার্ল্ড কাপে তারা কি করবে? ভাই এই টিমটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো টিম। এরপর যদি আমরা অ্যাটাকিং অপশনে চলে আসি, এমবাপ্পেকে আমরা দেখবই, এবং ওলিসে এই প্লেয়ারটার কথা আমি বলছি, এখন আমার সব থেকে পছন্দের একটা প্লেয়ার। আর এই প্লেয়ারটা নাচাবি ডিফেন্ডারকে আমি বলছি এই বছর, আপনারা দেখবেন। তারপর ডেসরি ডুয়ে, আর একজন নাচানো প্লেয়ার। ডেম্বেলে ব্যালন ড'র উইনার, চেরকি, বারকোলা। ভাই খাতারনাক। আপনি এদের ফ্রন্ট ফোরটা দেখুন শুধু একবার, যে কোনো টিমকে ভাই খেয়ে নেবে। আর ভাই আমরা এই বছর যদি এদের ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপটা দেখি, এই গ্রুপটাও কিন্তু খুব ট্রিকি। প্রথমে আপনারা দেখবেন ইরাককে, তারপর আছে নরওয়ে আর সেনেগালকে আমরা সবাই জানি রিসেন্ট আফগান চ্যাম্পিয়ন। তো এই টিমটার মধ্যে টপ 3 আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুবই ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি গ্রুপ এটা। আর ফ্রান্স দলটাই এই বছর যদি গোল স্কোরারের অপশন দেখেন, প্রচুর অপশন। আমি বললাম অ্যাটাকিং অপশন, গোল স্কোরার, কারণ দেখুন যতই আপনি ফুটবলটা অ্যানালাইজ করবেন, শেষমেশ আপনাকে গোল দিয়ে জিততে হবে। তো আপনি যত বেশি গোল করতে পারেন তত আপনি সেই ম্যাচটা উইন করবেন। ফ্রান্স দলের যে গোল স্কোরারের যে অপশন গুলো আছে সেগুলো বেস্ট অপশন। আর ডিফেন্সিভে তাদেরকে একটু ফোকাস করতে হবে। আমি মনে করি ডিফেন্স একটু হলেও উইক তাদের। আর ভাই এই ফ্রান্স দলটা ইন ফিউচার অনেক এগিয়ে যাবে, কারণ যেভাবে এই দলটা এগোচ্ছে ভবিষ্যতে আপনি দেখবেন দারুণ একটা জায়গায়। তো গাইস এই ছিল ফিফা ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের যে 26তম দলের স্কোয়াডের অ্যানাউন্সমেন্ট প্লেয়ার। যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রান্স কি এই বছর ওয়ার্ল্ড কাপ জিতবে। আর কোন কোন দলগুলো এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।